চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, একদম ঠিক গেস করেছো। আজকে আমরা যাচ্ছি মায়ের কাছে, বড় মার কাছে। তো কথাই তো আছেই, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। অনেক দিনের মনস্কামনা ছিল যে মায়ের দর্শন করতে যাব 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 করে তো আর যাওয়াই হয়ে উঠছিল না। আসলে বলে না যে মা যতক্ষণ না তোমাকে ডাকবে তার কাছে, তুমি কখনোই যেতে পারবে না, তাই না? তো যাই হোক, আজকে হয়তো আমাদেরকে মা ডেকেছে, মায়ের ডাক এসেছে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাব বলে, মায়ের সাথে দেখা করব বলে। সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে অটো করে আসলাম স্টেশন থেকে ডাইরেক্ট একটা ট্রেন, মানে আমাদের বজবজ থেকে একটা ডাইরেক্ট ট্রেন যায় নৈহাটি লোকাল। সকালবেলায় 7:12 নাগাদ ট্রেনটা ছাড়ে। তো দেখতেই পেলে আমরা তো 3জন এসেছিলাম, আর হয়ে গেলাম 4জন। না না, আমরা গিয়েছিলাম 5জন। আমার দিদুন মানে আমার যে বনি চলে এসেছিল। আমরা যেহেতু বসার জায়গা না পেলে অসুবিধা হবে, এতটা রাস্তার ব্যাপার তো। তো সেই জন্য আমার বনিও চলে এসেছিল ডাউনে, আর আমরাও নুঙ্গি স্টেশন থেকে বজবজে ডাউনে ঢুকে গিয়েছিলাম। আর আমার ঠাম্মির বাড়ি তো বজবজে, তো ঠাম্মিকে বজবজ থেকে নিয়ে নিলাম। নিয়ে এবার সোজা চলে এসেছি, দেখো এখন ব্যারাকপুর স্টেশন ঢুকছে। আর ব্যারাকপুর থেকে তো দাদা বৌদির বিরিয়ানি খুবই ফেমাস। খুব তাড়াতাড়ি যাব সেখানেও, ইচ্ছা তো রয়েছে। আর দেখতেই পাচ্ছ ট্রেনে বসে বসে সবাই আমরা বোর হয়ে গেছি, যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি না। আর বজবজ থেকে নৈহাটি মানে কতগুলো যে স্টেশন গেল, আর মানে সবাই আমরা বসে বসে বোর হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি উল্টো দিকে, আর আমার উল্টো দিকে আমার মা, আমার বাপি সবাই বসে আছে। আর ওই দিকে বসেছিল আমার ঠাম্মি, আমার বনি বসেছিল। আমার বাপি ওদিকেই ছিল, আবার আবার এদিকে চলে এসেছিল কিছুক্ষণ পরে, মানে অনেকক্ষণ ওখানেই বসেছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে চলে এসেছিলাম এসকালেটারের কাছে, কারণ আমার ঠাম্মি তো হাঁটতে পারবে না। আমার ঠাম্মিকে দেখতেই পাচ্ছ, একদিকে ডান্ডা ধরে আছে আর একদিকে আমার বাপি ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার ঠাম্মি তো কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, সেই নিয়ে যে গেছে এটাই অনেক বড় ব্যাপার। শরীর খারাপ বলতে স্ট্রোক হয়েছিল, তো অনেক বড়ই একটা অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, মায়ের কাছে যাচ্ছি, তো মায়ের টানেই যখন চলে এসেছি কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা ভালোই ভালোই গিয়েছি, ভালোই ভালোই আবার বাড়িও চলে এসেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা স্টেশন থেকেই, মানে প্ল্যাটফর্ম থেকেই ওপরেই আমরা কিনে নিলাম ফুল। তো ফুলের ওখানে প্রচুর মানে ফুল দেখে না সবাই বললো যে না, এখান থেকেই ফুলগুলো নিয়ে নিই। তো সেই জন্য নিয়ে নিলাম। আর তার সাথে দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর এই রিক্সা কাকুগুলো বলছিল রিক্সা ওঠার জন্য, কিন্তু আমরা যেহেতু 5জন ছিলাম, তো এই টোটো কাকুটাকে ডেকে নিলাম আর একসাথেই চলে যাব। কারণ রিক্সায় করে গেলে আলাদা আলাদা করে যেতে হবে, ভাড়া কিন্তু সব একই, 10 টাকা করে, মানে নৈহাটি স্টেশন থেকে একদম মায়ের মন্দির অবধি মাথা পিছু 10 টাকা করে এক একজনের। সে রিক্সায় যাও আর টোটোয় যাও। এবারে রিক্সায় গেলে আলাদা আলাদা যেতে হতো, আর আমরা যেহেতু টোটোয় করে গেছি 5জনে একসাথে চলে গেলাম, তো এই জন্যই আমাদের টোটো ডাকা, না হলে আর কোনো কারণ ছিল না। তো এখান থেকে অনেকে হেঁটেও যাচ্ছে, হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে কেন গেলাম না বলো তো? আমার ঠাম্মির একেই তো শরীর খারাপ, তোমাদের বললামই। আর তার সঙ্গে আমার দিদুয়েরও পায়ের ব্যথা, আমার মায়েরও শরীরটা খুব একটা তো ভালো না। তো সেই জন্য আমরা টোটো করে গেলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এসে গিয়েছি, ডালা নিয়ে নিয়েছি। আর যে দোকান থেকে ডালা নিয়েছি সেখানেই জুতোপত্র রেখে শুধু ব্যাগগুলো কাছে ছিল। আর এই দেখো লাইন দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি আজকে যে মাকে দেখবো একদম সামনে থেকে। আর মাকে সামনে থেকে দেখার জন্য আমার মনটা যে কবে থেকে ছটপট করছিল, কিন্তু ওই যে মায়ের ডাক আসছিল না বলেই তো মায়ের কাছে যেতে পারছিলাম না, তাই না? আর অনেকেই বলে যে ক্যামেরা অ্যালাউ না। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ না, একদমই ঠিক কথা। কিন্তু অনেকেই ভিডিও করছিল, ফটো তুলছিল, তো সেই জন্য আমিও ভিডিও করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি সুন্দর করে। আর দেখতে পাচ্ছ কপালে একটা সুন্দর টিপের ফোঁটা। আসলে যখন লাইনে দাঁড়িয়েছিলাম না, তখনই একজন কাকিমা এসে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল, আর যে যা দেবে সেরকমই নিচ্ছিল। তা আমরা 5জনেই টিপ পরে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজো হয়েছে। মায়ের একদম সামনে থেকে মাকে দেখে আমি তো জাস্ট কেঁদে ফেলেছি। আমার
আমার যে ভিতরে কি হচ্ছিল আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। বহু বছরের ইচ্ছা মাকে দেখবো। মাকে যখন সামনে থেকে দেখলাম না, আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, আমি রীতিমতো কেঁদে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ আমরা আবার দোকানটায় চলে এসেছিলাম। এসে প্রসাদে সব টাকা পয়সা দিলাম, তারপরে জুতোপত্র নিলাম, তারপরে ওখান থেকে আমরা ঠাকুর কিনেছি। ঠাকুরটা তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো। একটা বড় ঠাকুর কিনেছি মায়ের, আর একটা ছোট্ট কিনেছি। তো তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করবো বলে। আর খাওয়া দাওয়া করার এখানে না একটা কোইন্সিডেন্ট, মানে একটা কোইন্সিডেন্টই বলবো। কারণ কি বলো তো, আমরা এত মানে ওখানে সবাই রয়েছে না, অনেকেই মানে বলছে যে এখানে চলো, ওখানে চলো, আমার দোকানে চলো, আমার দোকানে চলো, এরকম বলে ডেকে নিয়ে যাচ্ছে। তো আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম প্রথমে। আমরা সেখানে যাওয়ার আগে, মন্দিরে যাওয়ার আগে, এই মেয়েটি বাপির হাতে একটা কাগজ দিয়েছিল যে আমাদের দোকানে আসবেন পুজো দেওয়া হয়ে গেলে। তো যাই হোক, আমরা তখন যাইনি। আমরা তো পুজো টুজো দিয়ে তারপরে খাবো বলে বেরিয়েছিলাম। তারপরে যখন খাওয়া দাওয়া করতে একটা দোকানে গেলাম, সেখানটায় যা দেখলাম একদম নোংরা। আমার বাড়ির কেউই ওরকম জায়গায় বসে খেতে পারবে না। তারপরে আমার বাপি বারবার বলছে তুই এই মেয়েটাকে ফোন কর না, এই মেয়েটাকে ফোন কর না, এই দেখ এই কাগজটা দিয়েছে, হয়তো এখানটা ভালোই হবে, এটা আমার বাপি বলেই যাচ্ছিল। তা আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও দেখছি। তো অনেকেই ডাকাডাকি করছিল যে আমাদের দোকানে চলুন খেতে। তারপরে ওই মেয়েটাকে আবার দেখতে পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর এত ভালো খাওয়া দাওয়া, মানে দেখো, খাওয়ার একটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয় না, তো তোমার খেয়েও তৃপ্তি হবে না, ভালোই লাগবে না। খাওয়া তো একটা তৃপ্তি করে খেতে হয় বলো। আর আমাদের সত্যি আমাদের একদম পছন্দ না যে নোংরা টোংরা জায়গায় বসে খাবো। আর যেখানটায় গিয়েছিলাম না প্রথমবার, ওরা না থালা প্লেট কিছু ধুচ্ছে না, জাস্ট জলে চুবিয়ে আবার সার্ভ করছে ওতে করে। তো আমার বাড়ির সবাই দেখে না, মানে সবাই বলেই দিয়েছিল যে খাবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমরা যেই রুমটায় বসেছিলাম সেই রুমটা তো দেখিয়েইছি, তারপরেও এত বড় জায়গা বসার। আর আন্টিটার ব্যবহার খুবই ভালো। আমি তোমাদেরকে সবাইকে নাম্বারটা দিয়ে দেবো। এই মানে রেস্টুরেন্টটার নাম জলখাবার। খুবই সুন্দর, খুবই ভালো সার্ভিস, আর ব্যবহার তো খুবই ভালো, আমি তোমাদেরকে তো বলছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন সে তো কথাই হবে না। আর আমরা ভাত খেয়েছিলাম কেন বলো তো, একে তো খুব গরম, আর গরমের মধ্যে বয়স্ক মানুষ সবাই তো ওষুধ খাবে, মানে আমার ঠাম্মির ওষুধ চলে, আমার দিদার ওষুধ চলে, আমার মায়েরও ওষুধ চলে, অনেক ওষুধ চলে। তো এবারে সেগুলো করতে গিয়ে আমি বললাম লুচি পরোটা খেও না, কারণ খুব গরম, গরমে কষ্ট হবে। তাই আমরা সবাই মিলে ভাতটাই খেয়েছি, আর খুব ভালো খেতে হয়েছিল রান্নাগুলো। তো দেখতে পাচ্ছ আমার দিদা তো নেমে পড়ছে, সন্তোষপুর এসে গেছে, উনি সোজা বাড়ি চলে যাবে। তাই আমাদের টাটা করে দিল। ভিডিওটাকে এডিট করতে গিয়ে আমি দেখলাম ভিডিওটাকে তো আমি শেষই করিনি। তো যাই হোক, আমার দিদাকে দেখলে সন্তোষপুর স্টেশনে নেমে গেল। তারপরে আমি দেখছি যে আমি আর কোনো ভিডিও করিনি, আসলে এতটাই টায়ার্ড লাগছিল না খুব একটা বেশি যে মানে জার্নিং হয়েছে সেটা না, কিন্তু কিন্তু ট্রেনে করে ওই যাওয়া আসাটাই বোরিং একটা, অনেকটা রাস্তা তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে বজবজে নামলাম, ঠাম্মিদের বাড়িতে ছাড়লাম, তারপরে ছেড়ে আমাদের অটো এসে গিয়েছিল, অটো করে বাড়ি চলে আসলাম। ও আসার সময় আবার বাপির জন্য একটা ছাতা কিনেছি স্টেশন থেকে, তারপরে রুমাল কিনেছি, মানে তিনজনে তিনটে রুমাল কিনেছি, মাজা কিনেছি। এসব তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করা হয়নি। মানে মাজাটা কিনেছিলাম কারণ এতটাই কষ্ট হচ্ছিল ওখানে টটে উঠে, আবার আমরা মাজা খেলাম, মানে গলা টলা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আর শুকনো মানে এমনি নর্মাল জল, প্লেন জল খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এইসব করেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে দেবে। আর তোমরাও যদি যাও বড় মার কাছে, আমি অবশ্যই ওই আন্টিটার নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা যেতে পারো। তোমরা ওনার ওখানে খেয়েও, খুবই ভালো, মানে আমি নিজে বলছি। পয় পরিষ্কার আছে, আর মানে একদম পরিষ্কার, একদম ঝকঝকে তকতকে, তোমরা তো ভিডিওটায় দেখেইছো। আর যেখানে সেখানে আমার বাড়ির লোক খাবে না, জানো তো, মানে খুব একটু ব্যাপার আছে, পিটপিটুনি ব্যাপার আছে। যাই হোক, তো তোমরা গেলে ওই আন্টিটার ওখানে যেতে পারো, ব্যবহারও খুবই ভালো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।